নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারীর হাদিস। যারা জিকির করে আর যে জিকির করে না, এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে জিকির করে সে জীবিত মানুষের মতো, যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হলো মৃত মানুষের মতো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুই ধরনের জিকির শিক্ষা দিয়েছেন। এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন, এগুলো সবগুলা দোয়া এবং জিকির। আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন। জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য ওযুও আবশ্যক করেন নাই, বিনা ওযুতেও করা যাবে। এমনকি গোসল ফরজ হয়েছে, জিকির চলবে। জিকির নিষেধ। মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কিন্তু জিকির অব্যাহত থাকবে। কারণ জিকির ছাড়া ইমানদার তো টিকতেই পারে না, ডিসকানেক্টেড হয়ে যাবে, তার রূহ মরে যাবে। এই জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে, কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে। কোরআন স্পর্শ করতে গেলে ওযু লাগবে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এবং সকল ফুকায়ে কেরামের মত অনুযায়ী। কিন্তু জিকির করার জন্য, তাসবিহ তেলাওয়াতের জন্য, মুখে উচ্চারণ এবং পাঠের জন্য ওযুর প্রয়োজন। কারণ এটা এত জরুরি যে ওযু করে কুলাবে না বান্দা, যাতে ওযু অবস্থায়ও করে, বিনা ওযুতেও। আল্লামা ইবনে সাদি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসির, তাফসীর ইবনে সাদির লেখক, তিনি বলেছেন কোরআন এবং হাদিসে যত দোয়া যত জিকির আছে পরিমাণে এত বেশি যে সবগুলো অনুযায়ী আমল। এটা খুব সহজ কাজ না। আমি চেষ্টা করেছি কোরআন হাদিসে যত দোয়া আছে জিকির আছে এগুলোর জিস্ট এবং নির্যাসটা বের করে আনা। তো আমি কোরআন হাদিস অনুসন্ধান করে ঘেটে দেখলাম 6টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই 6টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করবে। বলবো সেগুলা। এই 6টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দরুদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না, অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি কি করবো, আমি তো দরুদ পড়া শুরু করেন। আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা শুরু করে তারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে, সালাত আলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তি সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়ে। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, ইস্তিগফার। ইস্তিগফার এটাও বেশি বেশি করতে হবে। 2 নম্বর যেটা, দ্বিতীয় আমল যেটা ইস্তিগফার, এটাও বেশি বেশি করতে হবে। কারণ ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তিগফার